ইরান থেকে অনেক কিছুই হাসিল করতে চেয়েছিল ইসরায়েল ও তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। ইসলামী প্রজাতন্ত্র ইরানে শাসন ব্যবস্থার পরিবর্তন, পরমাণু কর্মসূচি বন্ধ এবং সামরিকভাবে দেশটিকে পঙ্গু করাই ছিল তাদের মূল লক্ষ্য। সর্বশক্তি প্রয়োগ করেও সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি তারা, বরং উল্টো নিজেদের মর্যাদা হারিয়েছে দখলদার ইসরায়েল। ইরানের হাতে অপমানিত হওয়ার পর সেই ক্ষোভের প্রতিশোধ নিতেই গাজায় ফের হত্যাযজ্ঞ শুরু করেছেন নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। ত্রাণ সহায়তার নামে প্রতিদিন শত শত নিরীহ মানুষকে হত্যা করছে ইসরায়েলি সেনারা। বিশ্লেষকদের মতে ইরানের কাছে ব্যর্থতা ও অপমান ঢাকতেই গাজার নিরস্ত্র মানুষদের সহজ টার্গেট বানিয়ে চাপা প্রতিশোধ নিচ্ছে দখলদার বাহিনী। শিকড় থেকে শিখরে উঠে আসা গাজার মানুষের ওপর এই সহিংসতা এবং আগ্রাসী হামলাকে নেতানিয়াহুর রাজনৈতিক ব্যর্থতার ফল হিসেবেই দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যর্থতা, যুক্তরাষ্ট্রের ছায়াতলে যুদ্ধবিরতির অনুমোদন এবং অভ্যন্তরীণ রাজনীতির চাপ মিলিয়ে নেতানিয়াহুর নেতৃত্ব এখন প্রশ্নবিদ্ধ। আর সেই চাপ থেকে দৃষ্টি সরাতেই গাজাকে বেছে নিয়েছেন তিনি, যেখানে সামরিক ঝুঁকি কম, আন্তর্জাতিক প্রতিরোধও প্রায় নেই বললেই চলে। এদিকে গাজাবাসীকে অনাহারে মারতে নতুন ফাঁদ পেতেছে নেতানিয়াহু ও তার সরকার। বুধবার এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী বলেন, উত্তর গাজা উপত্যকায় মানবিক ত্রাণের নিয়ন্ত্রণ নিচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। তাদের দাবি, ত্রাণ চুরি করছে গাজার বেসামরিক জনগণ। এসব বন্ধে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সেনাদের নির্দেশ দিয়েছেন তারা। পবিত্র ভূখণ্ডে নির্যাতিতদের ত্রাণ সহায়তা দিয়ে আসছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। তবে ক্ষুধার্ত পেটে ত্রাণ কেন্দ্রে এলেই ঝরে পড়ছে নিষ্পাপ প্রাণ, কারণ এসব কেন্দ্রের চারপাশেই পাতা হয়েছে মৃত্যু ফাঁদ। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইতোমধ্যেই এসব সহায়তা পয়েন্টকে মৃত্যু ফাঁদ বলে আখ্যা দিয়েছে। জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিক বলেন, এই ধরনের সহায়তা কার্যক্রম মানবিকতার ন্যূনতম মানদণ্ডেও পড়ে না। তিনি জানান, মানুষকে হত্যা করা হচ্ছে কেবলমাত্র খাবারের জন্য লাইনে দাঁড়ানোর অপরাধে। এই গণহত্যার চাপ নিতে পারছে না গাজার হাসপাতালগুলো। স্থানীয় চিকিৎসকদের মতে আহতদের অনেকেই হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যাচ্ছেন। রক্ত, ওষুধ এবং নিরাপদ চিকিৎসা সেবার অভাবে পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। গাজার ত্রাণ সহায়তা নিয়ে বিন্দুমাত্রও ভাবছে না নেতানিয়াহু সরকার। ইসরায়েলি সরকারের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দেশটির গণমাধ্যমকে জানিয়েছেন, সরকার ইতোমধ্যে গাজায় সাহায্য সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এমনকি ইসরায়েলি সেনাবাহিনী তাদের পরিকল্পনা উপস্থাপন না করা পর্যন্ত সাহায্য পাঠানো স্থগিত থাকবে, এমন আদেশও বহাল রেখেছে দখলদার সরকার।